বলছি যে আপনি এমন কাউকে বিয়ে করতে পারেন না যাকে যাকে আপনার মায়ের পছন্দ। আপনি অন্য যে কাউকে বিয়ে করুন না বড় সাহেব, কিন্তু জেসমিন দিদিকে ছাড়া যে কাউকে বিয়ে করুন। দীপু, হ্যাঁ মা, আমি বলছিলাম যে সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে, বুঝলি তো? কি এখনো ডেকোরেশন শুরু হয়নি কেন? মা, আমি বলছিলাম যে হঠাৎ করে পার্টিটা অ্যারেঞ্জ করেছি তো, যেন কোথাও মনে না হয় যে সব কিছু প্রপার হয়নি, বুঝলে তো? মা, কেউ যেন কিছু বলতে না পারে। মা, তুমি প্লিজ ডেকোরেশন দায়িত্বটা তুমি নিও, ওকে? কি হয়েছে মা? কি দেখছো ওরকম করে? দেখছি না, বোঝার চেষ্টা করছি। বোঝার চেষ্টা করছো? কি বোঝার চেষ্টা করছো মা? তোর মুড, আসলে তোর মুড আজকাল এত আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, বুঝতেই পারি না এই ভালো এই রাগ। তাই বোঝার চেষ্টা করছি এখন তোর মুডটা ঠিক কি অবস্থায় আছে। কেন মা, তুমি কি আমায় ভরসা করতে পারছো না? ধরে নে তাই। আমি তোর মা দীপু, আমি তোকে নিজের হাতের তালুর মতো করে চিনতাম, কিন্তু আজকাল তুই যেন কেমন পাল্টে গেছিস। আমি চিনতে পারি না তোকে দীপু, ভয় হয় আমার। আচ্ছা মা, কিসের ভয়? ভয় হয় দীপু, ভয় হয় এই হয়তো তুই মত পাল্টে ফেললি। আমায় কথা দে দীপু, যে যাই বলুক তুই জেসমিনকেই বিয়ে করবি। জেসমিন কিন্তু আমার পছন্দ দীপু, কথা দে, কথা দে দীপু। জেসমিন দিদিকে ছাড়া যে কাউকে বিয়ে করুন। তুই চুপ করে আছিস কেন? বল, তুই কি দেখেছিস? তুই কেন বললি জেসমিনের সঙ্গে দাদু ভাইয়ের বিয়ে হলে সর্বনাশ হবে? কেন কেন বললি ভাই, বল। উনি যা করছেন তাতে তো এক্ষুনি শরীর খারাপ হয়ে যাবে। কি করি আমি এখন? কি বলি আমি ওনাকে? না না, তুই বলবি না তো? তুই বলবি না তো? বলছি বড় গিন্নিমা, বলছি। আপনি দয়া করে একটু শান্ত হন দেখি। আপনার একটু ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। আমি দেখেছি জেসমিন দিদি কেমন চোখের পলকে মিথ্যে কথা বলেন। বড় সাহেবের জন্য জেসমিন দিদি একদম ঠিক পছন্দ নয় গো। বড় সাহেবের মতো ভালো মানুষ ওনার সাথে একদম ভালো থাকবেন না, এই বিয়েতে সুখী হবেন না বড় গিন্নিমা। তার চেয়ে বরং ভালো হবে বাবা যে মেয়েকে পছন্দ করতে গেছেন বড় সাহেবের জন্য, তার সাথেই বড় সাহেবের বিয়ে হোক। বড় গিন্নিমা, বড় গিন্নিমা, দোহাই আপনার একটাবার একটু বাবাকে ফোন করুন নে, দেখুন নে ওই মেয়েটার সাথেই যদি বড় সাহেবের বিয়ে দেওয়া যায়, যদি ওনাকেই যদি আনা যায়, একটু দেখুন নে, ফোন করুন না একবার। আসুন। কি মা ফোন করছে? নে, কি কথা বল। ও, তাহলে বোধহয় তৃপ্তর জন্য মেয়ের সন্ধান পেয়েছি কিনা তাই জানবার জন্য। মা শোনো, আমি তন্ন তন্ন করে খুঁজেও তৃপ্তর জন্য কোনো মেয়ের খোঁজ এখনো পর্যন্ত পাইনি।
তাই গুরুদেবের সঙ্গে পরামর্শ করে আমি বেনারস যাচ্ছি মেয়ের খোঁজে। বাবা বাবা না, তোমাকে যে আজকে আসতেই হবে গো। নয়ন তুই? হ্যাঁ বাবা 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 আমি বলছি তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি ফিরে এসো না, মেয়ে খোঁজার জন্য আর সময় নেই গো, তাড়াতাড়ি ফিরে এসো। কেন কেন তুই এমন করছিস নয়ন? বাবা কিন্নিমার পছন্দের পাত্রী ওই জেসমিন দিদির সাথে বড় সাহেবের বিয়েটা আটকাতেই হবে বাবা। তুমি ছেলের বাবা, তুমি যদি পছন্দ না করো তাহলে সেই মেয়ের সাথে বড় সাহেবের বিয়ে হবে, কার সাথ দিয়ে আছে বলো? তুমি এসে আপত্তি করো বাবা, তোমার পায়ে পড়ি বাবা, তুমি চলে এসো। কি বলছিস তুই? সংযুক্তা তৃপ্তর জন্য মেয়ে পছন্দ করে ফেলেছে? মা এটা তুমি কি করছো? মা আমি তো তোমায় বললাম আমি বিয়ে করব, তারপরও মাথায় হাত থেকে বলার কি আছে? না দীপু না, তুই যে আজকাল কখন কি করে বসিস আমি তার কোনো তল খুঁজে পাই না। নিজেই বললি বিয়ে করবি, পার্টি অর্গানাইজ করলি, বিয়ের অ্যানাউন্সমেন্ট করবি বলে, আবার হয়তো পার্টির মধ্যেই তোর মাথায় ভূত চাপলো, তুই বললি যে তুই আর বিয়ে করবি না। তখন আমার মাথায় হাত রেখে কথা দে দীপু, তুই জাসমিনকে বিয়ে করবি। কথা দে, কথা দে দীপু, কথা দে। মা এরকম কিছু হবে না মা, তুমি আমায় বিশ্বাস করো। মা তুমি বরং ডেকোরেশনের দায়িত্বটা নাও না, ওদিকে কনসেন্ট্রেট করো। এখনো দেখো না কিছু সাজানো হয়নি মা, তুমি ওদিকটা। সে সব হয়ে যাবে দীপু, কিন্তু যতক্ষণ না তুই আমায় কথা দিচ্ছিস আমি এখান থেকে নড়বো না। অনেক ঝঞ্ঝাটের পর তুই বিয়ে করতে রাজি হয়েছিস, তোর বিয়ে আমি দিয়েই ছাড়বো, আর সেটা জাসমিনের সঙ্গে। কথা দে, কথা দে দীপু। মা প্লিজ মা। কেন কেন এই সামান্য কথা দিতে তো তোরা তুই দ্বিধা কিসে? মায়ের পছন্দ অপছন্দ না মেনে কি বিয়ে করাটা ঠিক হবে বড় সাহেব? তাহলে আমি কি ধরে নেব দীপু? তুই আমাকে কথা দিতে চাইছিস না, তাই তো? তুই যদি আমাকে এই কথাটুকু আজকে না দিস তাহলে কিন্তু আর কোনোদিন আমি। দীপ্ত, মিসেস বাসু, মা বিশালাক্ষী, দেখো মা, বাবা যেন আজ এই বিয়েটা ঠিক হওয়া আটকাতে পারেন, তুমি দেখো মা। দেখুন আজ আমি বাড়ি ডেকোরেট করার জন্য কি নিয়ে এসেছি। ওহো, দীপুকে দিয়ে তো কথাটা দেওয়ানো হলো না, তার আগেই জেসমিন চলে এলো।
মা কি ভাবছো তুমি? মা, জেসমিন কিন্তু এক্সেলেন্ট ভেবেছে, তাই না? হ্যাঁ, মানে ওর ডেকোরেশনের ব্যাপারে এত ভালো নলেজ আমি তো সিরিয়াসলি জানতাম না। ভেরি গুড। আচ্ছা মা, তুমি দেখো একবার ওই ব্লু অর্কিডগুলো দেখো। ব্লু কালারের অর্কিডগুলো তো আমার ফেভারিট। আচ্ছা জেসমিন, আমাকে একটা কথা বলো তো, মানে এত ডিটেলে তোমার আমার পছন্দ অপছন্দ মানে তুমি জানলে কি করে? নয়ন কখন থেকে দাঁড়িয়ে এখানে? দীপুই বা ওর দিকে তাকিয়ে কেন এভাবে? কি হচ্ছে এটা? কি চলছে নয়নের মনে? আসলে কি বলুন তো, কোথাও যাওয়ার আগে না জায়গাটা নিয়ে রিসার্চ করে যাওয়া আমার বরাবরের অভ্যেস, আর সেটা মানুষের ক্ষেত্রেও খাটে। এখন আমি যার সাথে থাকবো সারা জীবন, তার পছন্দ অপছন্দ না জেনে আসাটা কি উচিত? জেসমিন দীপুকে কথা বলে ব্যস্ত রাখুক, আমি ততক্ষণে নয়নের সাথে কথা বলি। নয়নের মনের মধ্যে যে কি চলছে সেটা আমাকে জানতেই হবে। দাঁড়াও। কিছু বলবেন গিন্নিমা? কিছু যদি না বলার থাকতো তাহলে তোমাকে দাঁড় করালাম কেন? স্পষ্ট করে একটা কথা বলো তো, তোমার মতলবটা কি? মানে মানেটা ঠিক বুঝতে পারছো না, তাই না? ওয়েল, বুঝতে যখন পারছো না আমি একটু স্পষ্ট করে বুঝিয়ে দিই। ডিভোর্স নিয়ে এত কাণ্ড করার পর জেসমিনের সঙ্গে দীপুর বিয়েটা মেনে নিলে কি করে তুমি? এত নাটক করলে ডিভোর্স দেয়া নিয়ে, তারপর দীপু যখন সকলের সামনে বলল যে ও বিয়ে করবে জেসমিনকে, তখন তো কোনো প্রতিবাদ করলে না কেন? গিন্নিমা তো আমাকে সন্দেহ করছেন, কি জবাব দিও ওনাকে? চোখ নামিয়ে রেখে লাভ নেই নয়ন, আমার মুখের দিকে তাকিয়ে উত্তরটা দাও। তোমার সঙ্গে দীপুর ডিভোর্স না হওয়া সত্ত্বেও এই বিয়েটা তুমি হতে দিচ্ছ কেন? কি মতলব তোমার? কি প্ল্যান করছো? আমি ভয় পেয়েছি গিন্নিমা। ভয়? কিসের ভয়? আপনি তো আমাকে বললেন যে আমাকে দিয়ে ডিভোর্স দেওয়াতে বাধ্য করাবেন, আর ডিভোর্স দেওয়ানোর জন্য কি না কি করবেন। আপনি তো মা, ছেলের চোখে মাকে কি করে খারাপ হতে দিই বলুন তো? খারাপ মানে? এই মে শোন। জেসমিন, 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 ও মিথ্যে কথা বলছে। নয়ন, শি ইজ লাইং। ও বলছে দীপুর চোখে যাতে আমি খারাপ না হয়ে যাই তার জন্য বিয়েতে রাজি হচ্ছে। না না না, ও কিছু একটা প্ল্যান করছে, কথার জালে আমাকে ফাঁসাচ্ছে। ওর পেট থেকে কথা বার করতে হবে, ওর পেট থেকে কথা বার করতে হবে। জেসমিন, মিসেস বাসু, কাম ডাউন। কি হচ্ছে? এত এক্সাইটমেন্ট শরীরের পক্ষে ভালো না। আচ্ছা, আজ পার্টি আছে তো, আর পার্টি মানে সেখানে ড্রিঙ্কস। নয়ন কি আগে কখনো ড্রিঙ্ক করেছে বলে আপনার মনে হয়? নয়ন ড্রিঙ্ক? তোর গেও ভূত একটাও কি করে ড্রিঙ্ক করবে? বাট তুমি হঠাৎ কথা বলছো কেন? নেশা নেশা। কিছু বুঝলেন? নেশা বুঝলেন? নয়নকে নেশা করিয়ে ওর মুখ থেকে কথা আদায় করতে হবে।
ভালো মুখে ও কিচ্ছু বলবে না। ওর সব প্ল্যান এবার ফাঁস হবেই। ঠিক, ইউ আর রাইট, ঠিক বলেছ। ওর পেট থেকে কথা বার করতেই হবে, যে করে হোক বার করতে হবে। এবার যাতে ও আমাকে টেক্কা না দিতে পারে তার পাকাপোক্ত ব্যবস্থা আমি করবই করব। ঠাকুর, গিন্নিমা তো বুঝে গেছেন যে আমি দীপ্তবাবুর সাথে আমার ডিভোর্সটা হতে দিইনি, অথচ আমি বিয়েতেও বাধা দিইনি। এর পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। উনি তো বুঝে গেছেন, এরপর তো উনি আমাকে চেপে ধরবেন, ছাড়বেন না, আর ছাড়বেন না। এবার তো কথা আদায় করার চেষ্টা করবেন। কি জানি কি করবেন এবার উনি। তুমি আমাকে বাঁচিয়ে নিও ঠাকুর, বাঁচিয়ে নিও। বৌদিদি, এটা তুমি কি করছো? দাদাভাই তোমাকে ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়ে করছে, আর তুমি সেটা মেনে নিচ্ছ কেন? ওয়াই? আচ্ছা, তোমার তোমার সেলফ রেসপেক্ট হ্যাম্পার হচ্ছে না? কেন এইভাবে নিজের ক্ষতি করছো বলো, আজ তোমায় বলতেই হবে। আমাকে দয়া করে এত প্রশ্ন করবেন না। না করব, কেন করব না? আর আমার এই প্রশ্নের উত্তর আজ তোমাকে দিতেই হবে। বিশ্বাস করুন, আমি যা করছি আপনার দাদার ভালোর জন্য করছি, ওনাকে বাঁচানোর জন্য করছি। আর তোমার ভালোটা, তোমার বেঁচে থাকা, সেটা ইম্পর্টেন্ট নয়, দরকার নেই। বৌদিদি, আমি জানি তুমি সবার ভালো চাও, সবার ভালো চাও, আর সবাইকে বাঁচাতে তুমি একেবারে ঝাঁপিয়ে পড়বে। তোমাকে কে বাঁচাবে? তোমার ভালোটা কে চাইবে? শুনুন, এই অর্কিডগুলো কিন্তু চারিদিকে লাগাবে, হ্যাঁ, যেন হাইলাইটেড হয়, মনে থাকবে। মানে এটা কি সাদার সঙ্গে মিক্সার ম্যাচ করে লাগানো হবে? তাহলে এগুলো এটা দেখে নিন। আমাকে জেসমিনের সাথে দেখতে পেয়ে ওর খারাপ লাগলো না? মানে কি ধাতুতে গড়া ও? কেন আমি ওকে বুঝে উঠতে পারছি না কেন? মা, মা, কি রে, পেলি? না মা, মামুকে কোথাও পেলাম না। তুমি বিশ্বাস করো মা, আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু মামু কোথাও নেই। আমার পাগল পাগল লাগছে। ওদিকে নয়ন কি চাল চালছে কে জানে, তারপর ভিকির কোনো পাত্তা নেই। আমার সত্যিই মাথা কাজ করছে না। দিদি, ভিকি, 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 কোথায় গেছিলি তুই? কোথায় গেছিলি? আমি তোকে শাসন করেছিলাম, তুই অন্যায় করেছিলি বলে। আমি তোকে চড়ও মারতে পারবো না। আমি তো দিদি হই, তুই আমাকে দিদি বলে ডাকিস। এই তুই আমাকে ভালোবাসিস বল, তাহলে তুই বাড়ি ছেড়ে চলে যাবি। ভিকি বাবু, আবার এ বাড়িতে ফিরতেই হলো তো? প্রতিমা, নেশা করে কি তোমার বুদ্ধি লোপ পেয়েছে নাকি? কেন? দেখছো ছেলেটা কি অবস্থা এসেছে, এখন তুমি এসব কথা বলছো? আরে এগুলো তো তোমাদের থেকেই শেখা, তাই না দিদি? কি বলতে চাইছো তুমি? এই বলতে চাইছি যে তোমার মনে হচ্ছে তোমার ভাইয়ের অবস্থা খুব খারাপ। আমার তো মনে হয়েছিল নয়নের অবস্থা এর চেয়েও খারাপ ছিল দিদি, কিন্তু তখন তো ওকে কথা শোনাতে একটু আটকায়নি তোমাদের।
তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি ভিকির সঙ্গে নয়নের তুলনা করছো? ছি 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 ছি, হয় নাকি? নয়নের সাথে তোমার এই গুণধর ভাইয়ের কোনো তুলনা হয় বলো? কোথায় নয়ন, যে পরের উপকার করা ছাড়া কিছু ভাবতেই পারে না। পরের উপকার করতে গিয়ে যদি নিজের ক্ষতি হয়ে যায় তাও হাসি মুখে সেটা মেনে নেয়। তোমার ভাই তার কথা যত কম বলা হয় ততই ভালো। প্লিজ বলো না, তোমার সঙ্গে কথা বলার কোনো প্রবৃত্তিই আমার নেই। ঠিক। চল ভিকি, চল ঘরে গিয়ে একটু রেস্ট নিবি, ফ্রেশ হবি। চল আয় না আমার সঙ্গে, বলছি আয় আয়। দাঁড়াও বড় বৌমা,